الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু পদ্ধতি আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকা, সুস্থতা নিয়ে চলা বড় একটা নিয়ামত। ক্যান্সার আক্রান্ত এক রোগী, প্রশ্ন করা হলো যে তোমার যে এই ক্যান্সার হয়েছে এক্ষেত্রে তোমার
তোমার কমেন্টটা কি, তোমার মন্তব্য কি, তুমি কি বলতে চাও তোমার রবের ব্যাপারে? তো ক্যান্সার আক্রান্ত রোগী বলে, যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখেন, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো অভিযোগ না দেওয়া। তার আর কিছু চাওয়ার থাকে না। তো সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা টের পাওয়া যায় অসুস্থ হলে। সিহ্হাতুকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগুকা ক্বাবলা শুগলিক, হায়াতুকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার, এরপরে অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতার, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের, মৃত্যুর পূর্বে জীবনের হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ অবস্থায় রুকু এবং সেজদা অসুবিধা না সুবিধা বলেন তো? সুবিধা। আর যখন বয়স 80 বছর হয়, আর কি রুকু আর সেজদা সেইভাবে দেওয়া যায়? দেওয়া যায়। এজন্য আমরা সুস্থতাকে নিয়ে এসেছি, এটাকে বরকত মনে করি, এটাকে কাজে লাগাবো। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বড় নিয়ামতে ধন্য করে সুস্থ রেখে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বিরহমাতিকা নাস্তাগীথ। মহান রব্বুল আলামিনের আমরা শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমানবৃন্দ তারা অনেক চমকপ্রদ কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, কালকেও ক্লাস আছে। এটা হলো কোরআনের ক্লাস। কিসের ক্লাস? এটা হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে আর থাকতে পারে? এই উৎসবে আমরা আনন্দিত হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনওয়ালা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা সময় নেব না, তবে যতক্ষণ কথা বলতে আমি চাই সবাইকে আমাকে সময় দিবেন। কারো কোনো সমস্যা নাই তো? জেলার নাম কি? জেলার নাম রাজশাহী। দুটাতেই আভিজাত্য, তাই না? বিশাল নাম। ফকিরহাট আছে না? ফকিরহাট এলাকার নাম কি? ফকিরহাট। সব কি ফকির, আর এখানে সব রাজশাহী। বলেন তো এখানে কোনো ফকির টকির আছে? নামে তো গন্ধই পাওয়া যায় না। মাশাআল্লাহ, কত এলাকার নাম আছে। আপনাদের নামটা অনেক সুন্দর। ওইদিকে আছে, হ্যাঁ একজন কইছে ভেড়ামারা, ওইদিকে আছে বাগমারা, ওইদিকে আছে হাতিবান্ধা, আরেক দিকে আছে গাইবান্ধা। আছে কিনা বলেন? আচ্ছা, ওইদিকে আছে হলো মুসলিমগঞ্জ, আবার আছে গোপালগঞ্জ। আছে কিনা? ওইদিকে নারায়ণও বাদ পড়ে নাই, আবার ওইদিকে ময়মনও বাদ পড়ে নাই। ময়মনসিংহ, অনেক নাম আছে, কিন্তু কোনো নামের ভিতরে একটু সমস্যা থাকলেও রাজশাহী নামের মধ্যে একটু সমস্যা নাই বললেই চলে। কেউ আর ফকির টোকেনে সব রাজার বাদশা দিয়ে বলা। মাশাআল্লাহ, ভালো। আমরা দুনিয়াতেও ভালো কিছু থাকতে চাই, আমরা আখিরাতেও ভালো কিছু থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়াতে কয়েকটা শ্রেণীর বান্দা থাকবে, যারা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। আবার কিছু শ্রেণী থাকবে তারা দুনিয়াতে ভালো থাকবে, আখিরাতে খারাপ থাকবে। আবার কিছু শ্রেণী থাকবে যারা দুনিয়াতেও খারাপ থাকবে, আখিরাতেও
খারাপ থাকবে, ভালো হাল তাদের হবে না। আল্লাহ পাক আমাদের উভয় কুলকে সুন্দর করে দেন। একটু জোরে বলি আমিন। একটা দোয়া আছে উভয় কুলকে সুন্দর করার জন্য, একটা দোয়া আছে না নাই? এই দোয়াটা আল্লাহর ঘর যারা জিয়ারা করেন, হাজের আসওয়াদ চুমু খেয়ে এই দোয়াটা পড়েন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। কি সুন্দর দোয়া। তো দুনিয়াও সুন্দর করার দরকার আছে না নাই বলেন তো? দুনিয়া সুন্দর হবে কোরআন ছাড়া না কোরআন সহ? এই দেশ 54 বছর চলেছে কোরআন দিয়া না কোরআন ছাড়া? তাহলে কি আমরা সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম? আসতে কন কেন? সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম? অসুন্দর ছিলাম। দুনিয়া সুন্দর করতে হলে সুন্দরের মাধ্যম কি বলুন? কোরআন। তাহলে 54 বছর আমরা যারা ছিলাম কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন ছাড়া ছিলাম। আমরা সামনের দিনগুলোতে থাকতে চাই কোরআন কি ছাড়া না কোরআন সহ? কোরআন নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়? হুজুর কেমন যেন ইঙ্গিত ইঙ্গিত মনে হয়, কেমন যেন একটা প্যাঁচ প্যাঁচ মনে হয়, এরকম ভাবতেছেন নাকি? না, আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে আসিনি, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ যা বলতে বলবেন আমি তাই বলবো, আল্লাহ যা বলতে বলেছেন আমি তাই বলবো, আল্লাহ যা শুনতে বলেছেন আমি তাই শুনবো। ঠিক কি না? জি। সম্মানিত ভাইয়েরা, যদি এই দেশ যদি কোরআন দিয়ে চলতো তাহলে এই দেশের সিচুয়েশনটা কোথায় যেত জানেন? গোটা পৃথিবীর একটা মডেল রাষ্ট্র হতো বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সেই সাজে সাজতে পারিনি। আমরা বারবার ধোঁকা খেয়েছি অনেক। আমার দেশের মানুষ একটা জিনিসে খুব এক্সপার্ট, খুব ভালো জানে, সেটা হলো তেল মারা। কি মারা বলেন তো? তেল মারা। এটাতে পৃথিবীর ভিতরে ফার্স্ট। এরকম তেলবাজ, এরকম তেল মারা লোক অন্য দেশে খুব কমই আছে। খুব তেল মারতে পারে, কারণ এ দেশে তো আর আপেল গাছ হয় না, এদেশে শুধু সরিষার তেল হয়। সরিষা এই জন্য তেল মারার লোকটাই বেশি। কিন্তু আল্লাহ পাক তেল মারতে মানা করেছেন। আল্লাহ পাক প্রশংসা সামনে করতে মানা করেছেন। প্রশংসা আড়ালে করো, সামনে প্রশংসা বেশি করলে মুখে মাটি মারো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, ধীরে ধীরে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাত থেকে মাসদিক থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো মুখ থেকে বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাই সব, অনেক কথা আছে, যেহেতু এক রাত পেয়েছি সব কথা হয়তো আজকে একদিনে শেষ করতে পারবো না। তবে সংক্ষিপ্ত করে একটা আইডিয়া, একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব এই নগণ্য বান্দা হিসেবে। এলেম কালাম তো তেমন কিছু নেই, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেখান থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। পৃথিবীতে সব পেলাম কিন্তু আল্লাহর রহমত পেলাম না, লাভ আছে? এখানে কি কয়েল টয়েল আছে নাকি আশেপাশে? সরাই দেন, একটু কয়েল সরাই দেন, এটা আমার নাকে খুব কষ্ট হয়, অনেকে নিতে পারে না, তাই না? হ্যাঁ, মশা তো থাকবেই, মশার কাম মশা করবেই। জি, আল্লাহ তাআলা মশার কথাও কিন্তু কোরআনে বলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখি নাম যেহেতু আসলো, সুযোগ যদি আসে, মশার কিছু কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। দেখি একটু পরে বলবো ইনশাআল্লাহ। সরাইছেন তো না?
সরাই দিয়েন। জি, ধোঁয়া না, ওটা দিয়েন না, ওটা দিলে আরো সমস্যা। ধোঁয়া কেমনে যে মানুষ নাকের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় আমার বুঝে আসে না, বুঝলেন? এই সামান্য এই ধোঁয়া আমি নিতে পারতেছি না, আর অনেকে একটা প্যাকেট মারে, শেষ না হতে আরেকটার মানে লাগায় নেয়, আছে না, আছে না নাই? এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ কইছে, কিন্তু এত খাওয়া খায়। আল্লাহ পাক সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। সব পেলাম কিন্তু রহমত পেলাম না, লাভ আছে? তাহলে আমাদের সবার আগে রহমত পেতে হবে কার? বলেন, কার রহমত লাগবে বলেন তো? আল্লাহর দয়া ছাড়া হাসরে কেউ নাজাত পাবে? যদি ধরেন আল্লাহ, উপায় আছে বলেন তো? সবার আগে কি লাগবে? রহমত লাগবে, দয়া লাগবে। তো এই দয়া লাভের জন্য, রহমত লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কিছু উপায় বের করে দিয়েছেন বান্দাকে। এই উপায়গুলো, এই কাজগুলো করো, আমি তোমাকে আমার রহমত দিয়ে ধন্য করে দেব। এটা জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রহমত লাভের উপায়গুলো কি কি? মোটামুটি 15টা উপায় গোটা কোরআন থেকে আমি খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করেছি। এই 15টা উপায় যদি আমরা আমাদের বাস্তব জীবনে ট্রিট করতে পারি, নিঃসন্দেহে আমরা আল্লাহর রহমতে ধন্য হব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন আমি আলোচনার দিকে যাচ্ছি, একটু ছন্দপতন, এটা আমারও অপছন্দ, আমার পছন্দ না এটা, কিন্তু উপায় তো নাই। একটু আরো জোরে লা ইলাহা। মাইকম্যান কোথায়? মাইকম্যান, মাইকওয়ালা কোথায়? একটু আওয়াজ বাড়ান, একটু সুন্দর করেন। আমি যা কই তাই তো হয়। মাইকের তালে ভিতরে থাকলো কি করতো? মাইকের আওয়াজটি সুন্দর করার চেষ্টা করেন, এটা আওয়াজটা যেন শ্রুতি মধুর হয়, কর্কশ না হয়। একটু খেয়াল করেন, জিকির করে লা ইলাহা। চাদরগুলো গেছে, আমরা বরকত মনে করে নিয়ত করব, আগে সবাই দেব। জি, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। গোপনে প্রকাশ্যে আল্লাহ পাক দান করতে বলেছেন, এদেরকে আল্লাহ পাক মুহসিন বলেছেন। যে যা পারি আমরা দেই, কথা না বলি, জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা, লা ইলাহা। এত চাদর গেল কোথায়? হ্যাঁ, পিছনে দৌড় মারল না তো আবার? সম্মানিত ভাইয়েরা, তাহলে যাই করি না কেন আমাদের আশা থাকতে হবে কার রহমতের আশা? বলেন তো, বলেন কার রহমতের আশা? এবং আল্লাহ বলছেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নেই, আমি তোমাকে সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার যত বড় গুনাহই হোক না কেন, আমার কাছে যদি মাফ চাইতে পারো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? কার রহমত বড় বলেন, কার রহমত বড়?
মাফের মতো মাফ চাইতে হবে, তৌবার মতো তৌবা করতে হবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করতে হবে। মাফ করে দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তবে কিছু কিছু গুনাহ মাফ হবে না, কিছু কিছু ব্যক্তির গুনাহ কখনো ক্ষমা হবে না, তৌবা গ্রহণযোগ্য হবে না। তৌবা মানে হচ্ছে কমপ্লিটলি ফিরে আসা। কার পথে বলেন তো? আল্লাহর পথে। শুধু একটা দোয়া পড়লাম আর তৌবা হলো তা কিন্তু নয়। যেরকম হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হিংসা তো মনে হয় তানরে নাই। আসতে কয় হিংসা আছে? একই গ্রামের বাসিন্দা, জমির পাশে জমি একজন কিনছে, 2 বিঘা জমি কিনছে, কিন্তু যে জমি কিনছে তার কোনো টেনশন নাই, কিন্তু ওই জমির পাশে যার জমি তার সারা রাত ঘুম নাই। এরকম লোক তো মনে হয় নাই। আসতে কয় আছে না নাই বলেন তো? এগুলো হলো মনের রোগ। হিংসুকের দোয়া কবুল হয় না, মুশরিকের দোয়া কবুল হয় না। এগুলো মারাত্মক অপরাধ। এজন্য যে সমস্ত অপরাধের কোনো মাফ নেই, এই অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, বাঁচতে হবে। তাহলে আল্লাহর রহমত লাভের 15টা উপায়ের আমি একটাও বলিনি, আমি আস্তে আস্তে করে সেই দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ কাউকে না ভয় পেয়ে ভয় পাওয়া কাকে? কারো হুকুম না মেনে হুকুম মানা কার? আল্লাহ পাকের। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم واتقوا عند الله أتقاكم إن الله عليم خبير। جنبنا الله أكبر। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13, মহান রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নিঃসন্দেহে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, জাতি করেছি তোমাদেরকে। কেন করেছি? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে জেনে রেখে দিও, বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতৃত্বের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশগত কৌলিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে না, সন্তানের পরিচয়ে পিতা নাজাত পাবে না। যদি তাই হতো, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত, নবীর আপন চাচা যার সঙ্গে আমার রাসূল গোটা জীবন কাটায় দিলেন, আবু তালেবও জান্নাত পেয়ে যেতেন। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে নয়, পিতার পরিচয় দিয়ে নয়, সন্তানের পরিচয় দিয়ে নয়। জান্নাত পাওয়ার জন্য যেটা সবচেয়ে সবার আগে প্রয়োজন, সেটা হলো একমাত্র দিলের মধ্যে ভয় থাকতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহর। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, তাকওয়া এমন একটা গুণের নাম, তাকওয়ার পরিপূর্ণ গুণ যদি কোনো বান্দার মধ্যে অর্জিত হয়ে যায়, সে বান্দায় মহা সফল হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। কোরআন যখন খুলি আমরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আগে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে একটু গুনগুন করে আমার সঙ্গে পড়ুন, সওয়াব পেয়ে যাবেন। হুদাল লিল মুত্তাকিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر সফল হতে চাও নাকি মুত্তাকি হয়ে যাও মুত্তাকি কারা পাঁচটা গুণের অধিকারী যারা কয়টা গুণের বলেন পাঁচটা গুণের অধিকারী যারা তারা হলো মুত্তাকি তারাই হলো সফল নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব আমরা দেখে না না দেখে আসতে বলবেন না দেখে না না দেখে তবে বান্দা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে পুরোপুরি দেখতে পাবো আমরা জান্নাতে গিয়ে সবাইকে দেখতে রাজি আছেন সবাইকে দেখতে রাজি আছেন দেখতে হলে কোথায় যেতে হবে জান্নাতে নামাজ না পড়লেও হবে নাকি নামাজ না পড়লে হবে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা উঠা ওরে হু আছে কিনা বলে পর্দা নাই নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই আমার দেশে কত তরিকা যে আছে আমার দেশে যে কত বিচিত্র মানুষ আছে সেই দিন এক ভণ্ড আমারে কয় হুজুর আপনাদের কোরআন তো 30 পারা আমাদের কোরআন তো 90 পারা কয় পারা বেশি হলো 60 পারা হাইরে তার মোষ হাইব্রিড জাতের মোষ ধানের কিছু জাত আছে না কি জাত আছে হাইব্রিড মোষের মধ্যেও কিছু জাত আছে হাইব্রিড মোষ 2.5 ইঞ্চি মোটা এরকম মোষ সাদা গাঁজা খায় খায় লাল টকটকা বানাইছে গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে নামাজ নাই কালাম নাই লাল শালু মাঝে মাঝে উল্টা পাল্টা কি বকে অথচ সেও চিন্তা করে আমিও জান্নাত পেতে চাই জান্নাত পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মুত্তাকি হতে হবে কি হতে হবে বলেন তো মুত্তাকি মুত্তাকি হতে হলে কয়টা গুণ লাগে 5টা গুণ লাগে রহমত পাওয়ার জন্য কয়টা উপায় আছে বলেন 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 15টা বলতেছে কয় নাম্বার 1 নাম্বার সবাই মনে মনে রাখবেন একটা একটা করে শোনাবো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আল্লাহকে বিশ্বাস করব আমরা দেখে না না দেখে না দেখে আল্লাহকে এই দুনিয়াতে আমরা দেখতে পারবো না এই চর্মচক্ষু পারবে না আল্লাহকে দেখতে পারবে না একজন নবীও দেখতে গিয়ে দেখতে পারেন নাই দেখতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কোরআনে বিস্তারিত আলোচনা আছে বলেন তো সেই নবীর নামটা কি কাম সারছে বাড়ি কি আশেপাশে নাকি এত দ্রুত বলে ফেললেন দেখেন কোথাকার মুসা এখানে কত পরিচিতি তার এই পরিচিতির মধ্যে সুনাম না দুর্নাম সুনাম আরেকজন আছে তার সাথী ছিল প্রতিদ্বন্দ্বী ছিল তার নাম কি ফেরাউনের নাম জানেন না আপনারা না কোরআনে তার নাম আছে না নাই মুসাও আছে ফেরাউন আছে ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা তাহলে ফেরাউনও পরিচিত সুনাম না দুর্নাম কি সুখ্যাত না কুখ্যাত কুখ্যাত তাহলে পরিচিতি কিন্তু দুই ভাবে হয় একটা সুনামের সাথে আরেকটা দুর্নামের সাথে সুনামের ফলাফল হলো এখানে মুসা নামে লোক পাওয়া যাবে রাজশাহীতে মুসা নামে বহু লোক পাওয়া যাবে শুধু রাজশাহী নয় গোটা দুনিয়া জুড়েও একটা ফেরাউন নাম খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন এখানে ইব্রাহিম নামে কে আছে দেখে হাত তোলেন ইব্রাহিম ওই যে সামনে দেখেন ইব্রাহিম আব্বা আমাদের আব্বাকে জোরে কেন আমাদের আব্বা আপকে বলেন মিল্লাতে আবিকুম জাতির পিতা কে 16 বছর তো প্যাঁচ লাগছিল এখন তার প্যাঁচ নাই জোরে কোন জাতির পিতা কে 1000 বার বলবো আমরা সব জায়গায় প্যাঁচ লাগিয়েছিল তারা এমন কোন জায়গা নাই তারা প্যাঁচ মাহফিলকেও তারা বন্ধ করার জন্য প্যাঁচ লাগিয়ে দিয়েছিল ওরা চেয়েছিল অচল করতে কোরআনকে আল্লাহ পাক তাদেরকে অচল বানায়া একদম মামু বাড়ি দিল্লি পাঠাই দিয়েছে যা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা
সম্মানিত ভাইয়েরা, তো ইব্রাহিম খুঁজে পাইলাম, ইসমাইল কই দেখি, ইসমাইল এদিক থেকে, ইসমাইল নাই, কই ইসমাইল? হ্যাঁ, ও যে ইসমাইল। তাহলে দেখেন, তাহলে ইব্রাহিমও আছে, ইসমাইল দেখেন। নমরুদ কই? নমরুদ আছে? নমরুদ নামে কেউ আছে? পাবেন না। নমরুদ পাবেন না, হামান পাবেন না, সাদ্দাত পাবেন না, ফেরাউন পাবেন না, আবুল আহাব পাবেন না, কিন্তু মুহাম্মদ পাবেন, ইব্রাহিম পাবেন, ইউনুস পাবেন, জাকারিয়া পাবেন, শীষ পাবেন, তারপরে কি দাউদ পাবেন, ইউসুফ পাবেন, ইউনুস পাবেন, ইলিয়াস পাবেন, ইয়াকুব পাবেন, আইয়ুব পাবেন, ঈসা পাবেন, কিন্তু নমরুদ খুঁজে পাওয়া যাবে না। কারণ ওটার কি সুনাম কুনাম? আমার দেশেও কিছু ফেরাউন পয়দা হয়েছিল, আসতে কেমন নজরে কোন ঠিক কিনা? পয়দা হয়েছিল, শুধু নামটা ভিন্ন কিন্তু চরিত্রের মিল ছিল। ফেরাউনের রোগ একটাই ছিল, সেটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। ওদেরও রোগ একটাই ছিল, কি ছাড়া যাবে না? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। কিন্তু এরপরও কাম হয়নি, একদম পানিতে চুবাইয়া, ওয়া আগরাকনা আলা ফিরাউন, 14 গোষ্ঠীকে পানিতে চুবাইয়া মেরেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ আছেন না নাই বলেন তো? মনে হয় রাগ করতেছেন। হুজুর মাঝে মাঝে দেখি একটু প্যাঁচমুচ মারেন, এগুলো মনে করা যাবে না। অনেক অত্যাচার সহ্য করেছি আমরা। মাহফিলে পুলিশ পাঠাইছে, মাহফিলে লক্ষ্য করে গুলি করা হয়েছে, অসংখ্য আলেমকে পিঠ মোড়া দিয়ে বেঁধে কারাবরণ করতে বাধ্য করেছে, রিমান্ডে নিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, অনেক কিছু করেছে। ওরা যা পারে আমরা তা পারি না, ওরা অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর রহমত খুঁজে বেড়াই। রহমত তো লাগবে, রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? 1 নম্বর হলো আমরা মুত্তাকি হব, আমরা তাকওয়ার গুণ অর্জন করব, আল্লাহকে বিশ্বাস করব, দেখে না দেখে না দেখে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা নামাজ কায়েম যারা করবে। নাম্বার 3 হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে। নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করবে। মানুষ ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? কিন্তু মানুষ চিন্তা করে কিসের? বেশি চিন্তা করে কিসের? দুনিয়া। এই দুনিয়ার চিন্তা করতে গিয়ে আখিরাতও হারায় ফেলে, দুনিয়াও হারায় ফেলে। কিন্তু যদি কোনো বান্দা শুধু যদি স্পেশালি আখিরাতকে চিন্তা করত, দুনিয়াটা হয়ে যেত, আখিরাতটাও হয়ে যেত। আখিরাতকে টার্গেট করে আমরা চলবো সামনে। আমার আখিরাত যদি সুন্দর হয়ে যায়, আমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। আখিরাতকে টার্গেট করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত তো কোনোদিন শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ইনফিতার পড়তেন, সূরা তাকবীর যখন পড়তেন, সূরা দুহা যখন পড়তেন, অজরে ঝাড়ায় কাঁদতেন নামাজের ভিতরে। ভয়ঙ্কর এই সমস্ত সূরাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها
وقال الإنسان ما لها। এই যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশ ফেটে ফেটে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন তার ভিতরে সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এই যে 7টা সমুদ্রের নাম শুনেছি, 7 সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে, যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয়, জাহাজ যেন চলতে পারে। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে 2 ভাগ করে ফেলবে, সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু উদ্গীরণ যখন করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আহারে, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন হয়ে উঠবে সেই কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একটু লজ্জা হবে না? একজন আরেকজনকে দেখবে না। রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন, এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছি। জাহান্নামের ভয়াবহতা মারাত্মক। জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে, জাহান্নামীদের ভিতরে